গুড মর্নিং এভরিওয়ান, রনজ লাহা ব্লগসের নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বাকি পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমাদের গ্রামের পোলট্রি ফার্ম থেকে এই 10টা ডিম আনা হয়েছে, মানে এখানে 9টা আছে আর একটা এখানে আছে। বাবার জন্য ভাজলো এই জাস্ট, বাকি আমাদের জন্যও ভাজবে। বাবা খেতে বসে গেছে সেই জন্য। বাকি এখানে বড়ি ভাজা আছে দেখতে পাচ্ছ, এখানে তরকারি আছে, এখানে ডাল আছে, ভাত আছে, সব কিছু এখানে আছে। তো চলো খেয়ে নেব। এই যে চাটনিটা আছে দেখলে, আমের আচারটা, সেটা বাবাই খেলো, আমরা খাই না আচার ফাচার অতটা, খুব মাঝে মাঝে মন গেলে খাই। এখানে আচারটা ফ্রিজে রাখা থাকে বাকি। আর এই যে আমাকে খেতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, শাক আছে, এটা তরকারিটা আছে, এটা আমার অমলেট করে দিল একটা গরম, আর এইদিকে ডাল আছে। বাস আজকে সিম্পল মেনু আছে, তো এগুলোই খেয়ে নেব। তো খাওয়ার পর তোমাদের সাথে কথা বলছি। তো আমি এখন এই ছাদে এলাম একটু হাঁটাহাঁটি করতে, আর মেঘ প্রচণ্ড আছে দেখতেই পাচ্ছ, অন্ধকার অন্ধকার, ভিডিওগুলো ক্লিয়ার আসছে না, প্রচণ্ড মেঘ আছে। বৃষ্টি হয়নি, ছাদ এখন শুকনো আছে আপাতত। লাস্ট বৃষ্টি হয়েছে দুপুরে, তারপর থেকে আর হয়নি, মানে এখন 2-3 ঘন্টা তো বৃষ্টি হয়নি, তবে হবে সন্ধ্যের দিকে হবে বৃষ্টি মনে হচ্ছে ওয়েদার দেখে। বাকি দেখো, ওয়েদারটা দেখলেই বুঝতে পারবে। তো দেখো মেঘ আছে, ওই দিকেই অন্ধকার করে আছে মেঘটা, ওই সাইডটা বেশি মেঘ আছে, আর এই সাইডটা দেখো পরিষ্কার আছে। এই সাইডটা পরিষ্কার আছে, কিন্তু ওই সাইডটা মেঘ আছে, এই দিকটা পরিষ্কার আছে। বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরাটা অত ক্লিয়ার, কিন্তু মেঘটা এইদিকে নেই, মেঘ ওই কোণ দিকেই আছে। বৃষ্টি হবে। আর দেখো বৃষ্টি হয়েছিল, এইখানটা শুকনো আছে, কারণ বৃষ্টি অনেকক্ষণ আগে হয়েছিল। ওই সাইডটা উঁচু আছে বলে শুকনো আছে, এই দিকটা একটু ডাউন আছে, ঢালু, সেই জন্য এই দিকটা ভেজা আছে, আর জল স্টোর হয়েছে গাছগুলোর জন্য বিশেষ করে। তো এই দিকটা ওই জন্যই এতটা ভেজা ভেজা লাগছে, কিন্তু বৃষ্টি 2-3 ঘন্টা হয়নি, তার আগেই হয়েছে যেমনটা বললাম সেরকম। আর এদিকে দেখো এই ফুলটা কালকে একটু লাগছিল, ছিটে গেছিলো পাতাগুলো, আজকে আবার ঠিকঠাক লাগছে, মানে একটু বড় হয়েছে ফুলটা, কড়ি থেকে ফুলটা ফুটেছে ভালো করে। এইদিকে অনেকগুলো কড়ি আছে আপাতত, আর এইদিকে এই গেঁদাটাও হচ্ছে একটা, এইদিকে একটা আছে দেখতে পাচ্ছ দুটো। আর এদিকে রোজ তো এখন দেখালাম, কালকে হবে, এখনো হয়নি। আর এই গোলাপটার অবস্থা খারাপ হয়ে এসছে, শুকিয়ে আসছে পুরো, ঝরে যাবে 1-2 দিনের মধ্যে। তো হলো গাছ, নতুন দেখানোর মতো কিছু নেই, সব কড়ি আসছে, এখনো ফুল ফুটবে, বেশি করে ফুল ফুটুক তারপর দেখাবো। কিন্তু এদিকে পেয়ারা গাছটা দেখো, প্রচুর পেয়ারা আছে, ঝাঁকে ঝাঁকে পেয়ারা। দেখো এই দিকটার থেকে, জানলাটা থেকে পাড়ি দেখাচ্ছি, দেখো এইদিকে জানলাটা, এইদিকে ঘরের জানলাটা আছে আমার এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছি, এখানে জানলাটা আছে, এইখানে এদিকে হাত বার করে আমি পারছিলাম, কত পেয়ারা দেখো এইখানটাতে। কিন্তু সব দূরে দূরে আছে, জানলার কাছে কিছু নেই, এমন পজিশনে আছে যে ছাদ থেকেও লাগাতে পারছি না, ছাদ থেকেও দূরে আর জানলার থেকেও দূরে, মাঝামাঝি একটা পজিশন। যাই হোক, গাছটা একটু বড় হতে হবে, তাহলে উপরের ছাদ থেকেও লাগাল পাবো। বাকি গাছটা দেখো অনেকটা বড়, মানে ছড়িয়ে আছে, প্রচুর পেয়ারা আছে, প্রত্যেকটা পেয়ারার সাইজ ছোট ছোট, একটা বড় নেই কিন্তু, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, পেয়ারা পারলে কালকে দেখাবো। আজকে এখন বৃষ্টির জন্য অপেক্ষা করছি, মানে এখনই বৃষ্টি হবে, যতক্ষণ না হয়। এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু ঘুরে নিই, আবার বৃষ্টি হলে তো নিচে থাকতেই হবে, রুমেই সারাদিন ঘরেই আছি, বৃষ্টির চক্করে কোথাও যেতে পারছি না। বাকি একটু হেঁটে নিই, তারপর নিচে যাব সন্ধে হয়ে গেলে, তার আগে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তার আগেই নিচে চলে যাব। তো দেখতে পাচ্ছ আমি ডিনার করতে বসে গেছি, রুটি নিয়েছি 3টে, আর পেঁয়াজ আছে, আর এই যে ডাল আছে গরম করলো, তো ওটার মধ্যে বিট দেওয়া আছে, ওই জন্য লাল লাল লাগছে, আর ওটা একটা কিন্দুরি ছিল। তো দেখলে আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি জাস্ট একটা ব্লগ এডিট করব, মানে কালকে যেটা পোস্ট করবো সেটা আমাকে এডিট করে নিতে হবে একটু, তো ওটা এডিট করে নেব, তারপর আমি ঘুমিয়ে পড়বো। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ। টাটা, সবাই ভালো থেকো।